নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি, প্রলয় ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রভাব, ভারতীয় প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান উন্নয়নের ধারায় প্রলয় ট্যাকটিক্যাল সার্ফেস টু সার্ফেস মিসাইল দ্রুতগতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠেছে। 500 কিলোমিটার পর্যন্ত পাল্লা প্রলয়কে প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক রণকৌশলে কার্যকারী করে তুলেছে। এই বছর 26শে জানুয়ারিতে প্রলয় সিস্টেম সবার সামনে নিয়ে আসা হবে বলেই খবর। এবার দেখে নেওয়া যাক চীন ভারত সংঘাত ও কৌশলগত অবস্থান। 2020 সালের আগে পর্যন্ত ভারত চীনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতন পর্যাপ্ত অস্ত্র বা রসদ মজুত রাখতে পারেনি, কিন্তু পরবর্তী কয়েক বছরে পরিস্থিতি বদলেছে। বর্তমানে ভারত তার সামরিক সক্ষমতার ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে, যেখানে 2019 সালে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অবস্থান যথাক্রমে 10 এবং 30 ছিল, এখন সেই অনুপাত অনেক বেশি ভারসাম্যপূর্ণ। চীনের তুলনায় ভারত এখন সামরিক সরঞ্জাম উৎপাদন এবং আধুনিকীকরণে পিছিয়ে রয়েছে, কিন্তু সেই ব্যবধান কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2023 সালে যেখানে ভারত চীনের সামরিক উৎপাদনের 20% ছিল, সেখানে 2028-30 সালের মধ্যে এটি 40%-এ উন্নীত হবার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রলয় মিসাইলের প্রভাব ভয়ঙ্কর চীনের বিরুদ্ধে রণকৌশলগত দৃষ্টিভঙ্গিতে। প্রলয়ের 500 কিলোমিটার পাল্লা ভারতীয় উত্তর পূর্ব সীমান্ত এবং চীনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে আঘাত হানার ক্ষমতা প্রদান করে। প্রলয় সম্পূর্ণভাবে ডিআরডিও দ্বারা বিকশিত এবং এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার প্রতীক। সামরিক বিজ্ঞানে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। শুধু প্রতিরক্ষা সরঞ্জামের সংখ্যা বাড়ালেই হবে না, সেগুলোর কার্যকারিতা, কৌশলগত ব্যবহার এবং উৎপাদনের সামঞ্জস্যতা নিশ্চিত করতে হবে। প্রলয় এই 3 ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করেছে এবং ভারত চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে আরও শক্তিশালী করেছে। প্রলয়ের সফল সংযোজন ভারতের সামরিক শক্তিকে এক নতুন মাত্রা দিয়েছে। এর মাধ্যমে ভারত কেবল প্রতিরক্ষায় নয়, আক্রমণের ক্ষেত্রে চীনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হবে। তবে এই অগ্রগতির পাশাপাশি দীর্ঘমেয়াদী সামরিক কৌশল এবং উৎপাদন উন্নীত করার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।